এবং এদিকে বেশ কয়েকজন এই ধরনের মহিলারা কিন্তু এগুলো যেটাতেই দেখবেন আপনি সেটাই মুগ্ধ হবেন। এখানে ভালোবাসার একটা দৃশ্য, এটি কখনো মাঝে মধ্যে নজরে আসে, এগুলো মাঝে মধ্যে আমরা কালিদি হত নাইয়া যার গই বঙ্গু বসায়গা। আমরা ভিডিও নিচ্ছি। হ্যাঁ, আমি ওর সাথে বান্দরবানে বিয়ের আগে আসছিলাম ওর সাথে বিয়ের আগে কেমন সম্ভব ভাই? গুড বাই। বান্দরবান শহর থেকে নিকটতম দূরত্ব হওয়ার কারণে এবং ঝর্ণা একাধারে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ হওয়ার কারণে বান্দরবান থেকে মাত্র 5 কিলোমিটার পূর্ব দিকে এই শৈলপ্রপাত এলাকাটি না ঘুরে পর্যটকরা কখনো বান্দরবান থেকে তাদের নিড়ে ফিরেন না। বন্ধুরা, বান্দরবানে মূলত এমন কোনো প্লেস নেই যেখানে আমাদের আসা হয়নি, তবে যেহেতু বিশাল আকারের একটি টিম আমরা আছি, সেহেতু এবারে কিন্তু তেমন বেশি স্পট দেখার আমাদের সুযোগ নেই। সেজন্য আমরা ঠিক এই মুহূর্তে একটা জায়গা আসলাম যেখানে চমৎকার কিছু আনারস আমরা দেখতে পাচ্ছি এবং তারা এগুলাকে বিভিন্ন সাইজে কেটে কেটেও বিক্রি করছে দেখা যাচ্ছে। তো আমরা ঠিক এই মুহূর্তে কোন জায়গা আছে একটু এই জায়গাটার নাম কি দিদি? শৈলপ্রপাত। এই জায়গাটা শৈলপ্রপাত। এটা বান্দরবান থেকে কয় কিলোমিটার এদিকে আসতে হয়? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। আপনারা এখানে কি কি বিক্রি করেন? এখানে আনারস, পেয়ারা, জাম্বুরা, পেঁপে এগুলো আর কি ভাইয়া। আপনারা এই বক্স সহ দিয়ে দেন নাকি? না, বক্স ছাড়া। বক্স ছাড়া এটা এমনি খাবে? হ্যাঁ, খাবেন, তারপরে যদি নিতে চান আর এখানে ওয়ান টাইম গ্লাস আছে, ওটা দিয়ে নিতে পারেন। আপনারা কি এটাকে শরবত আকারে করে দেন নাকি শুধুমাত্র এরকম কেটে? এখানে লবণ, মরিচ আর কাসন্দি, এই যে কাসন্দি, এগুলো আমরা মিক্সচার করে। ও, লবণ মরিচ আর কাসন্দি মিক্স করে তারা বিশেষ করে পেয়ারা এবং আনারসগুলো এভাবে তারা এভাবে বিক্রি করে। এবং এদিকে আরও বেশ কয়েকজন উদ্যোক্তারা এগুলো করে কিন্তু তারা মূলত তাদের জীবন ধারণ করেন, আমরা সেটি লক্ষ্য করছি এখানকার। আচ্ছা, এখানে দেখার মতো প্রধান জায়গা কোনটি? এখানে কি দেখা যায় মূলত এই স্পটে? মানে নিচে ঝর্ণা আছে এখানে। হ্যাঁ, এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে পারবেন। এখানে ঝর্ণায় পানি আছে? ঝর্ণা পানি আছে, এখন তো পানি অনেক কম, বর্ষাকালে বেশি হবে। বর্ষাকালে বেশি হবে। আচ্ছা, তাইলে আমরা একটু নিচের দিকেই নেমে দেখি ওখানে কি আছে। আমরা যদিও এখানে কিছু পাহাড়ি বিভিন্ন ধরনের এখানে বড়ই দেখা যাচ্ছে, এরপরে একদম ছোট যেগুলো পাহাড়ি বড়ই সেগুলো আছে, কলা আছে, তেঁতুলও আছে দেখা যাচ্ছে একদম ফ্রেশ। আচ্ছা, এগুলো কি আপনাদের বাগান আছে নাকি? হ্যাঁ, বাগান। আপনাদের গাছ আছে এগুলো? গাছ কোন জায়গায় আছে আপনাদের? এখানে পাহাড়ে? হ্যাঁ, পাহাড় থেকে আছে না? আচ্ছা, আমরা আগে নিচে দেখি কি কি আছে। এগুলো কি আপনাদের নিজেদের গাছ নাকি আপনারা ক্রয় করেন? নিজের সব। কোথায় পাহাড়, কোন জায়গায়? পাহাড় ওই সাইডে। ওই সাইডে পাহাড়ে। আচ্ছা, ওনাদের নিজেদের করা বাগান থেকেই মূলত তারা এগুলো আনে। এগুলো কি বাংলাদেশি নাকি মায়ানমারের? আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরা তৈরি করে। আচ্ছা, চাদর, মাফলার। চাদর, এটার দাম কত? এটা একদম 500 টাকা, বার্গেনিং জন্য বললে 600 টাকা। একদম, হ্যাঁ, একদম বিক্রি করলে 500। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার লোকাল যারা আছেন তারা নিজেরাই মূলত এই ধরনের উদ্যোক্তা এবং তারাই এই বিজনেসগুলো করে থাকেন। আমরা ভাবিরা কিছু নেন না আপনারা? আচ্ছা, এগুলো মনে হয় আমার মনে হয় এগুলো কক্সবাজারেও কিন্তু এই ধরনের এগুলো আছে অনেকটা কক্সবাজারের মতোই। কক্সবাজারে যারা রাখাইনরা আছে তারা এই ধরনের বিজনেসগুলো করে থাকে। আচ্ছা, এই শৈলপ্রপাতের মধ্যে মূলত দেখার মতো কি বিষয় আছে? আমরা একটু আবার নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটির মূল যে দেখার বিষয় সেটি হচ্ছে এখানে একটি ঝর্ণা থাকে, বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে পানি বেশি থাকে। ঠিক এই মুহূর্তে একেবারেই পানির একটা সংকট দেখা যাচ্ছে, তবে প্লেসটি অনেকটা ঠিক আছে, সুন্দর চমৎকার। কবে পানি হলেই হয়তো এটার পরিপূর্ণতা পেত। আর এখানে যারা ভাইয়ের আছে ভাবিদেরকে হাতে হাত ধরে ওঠার সময় তো একটা আলাদা ফিলিংস থাকবেই, এটা হচ্ছে মূল বিষয়। খোকন ভাইয়া আমরা রোমান্টিক দেখতেছি।
আচ্ছা, একটা কাপলকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একেবারেই নবদম্পতি। আমরা একটু ভাইয়াদের কাছে যাই, আপনারা মনে হচ্ছে নবদম্পতি। আর এখানে তো কোনো পানিও নেই, কিছু নেই, কিন্তু হাত ধরে শুধুমাত্র ওঠানামার জন্য কি আপনারা এখানে আসছেন? না, একটা ওই যে আমরা একটা গান শুনেছিলাম, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। তা আমরা আসলে সেই ঝর্ণা দেখতে আসি নাই, পাহাড়ের কান্নাটা দেখতে এসেছি। এটা বান্দরবনের এক সৌন্দর্য, অন্য একটা সৌন্দর্য এলাকা। এই পাহাড়ের আসলে কি কান্না না ঝর্ণা, হ্যাঁ, এই জিনিসটা দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি। ভাবি, শৈলপ্রপাত এসে কেমন লাগছে আপনার? প্লেসটা সুন্দর আছে কিনা? অন্যান্য কাপল আসলে এটাই দেখতে আসবে কিনা, কি বলেন আপনি? অফার করবেন কিনা? হ্যাঁ, এটা খুব সুন্দর জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য তো বলতে আসলে অসাধারণ, বলার কোনো শেষ নেই। হ্যাঁ, সুতরাং অন্যান্য কাপলদেরকে আসতে বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই অন্যান্য কাপলদেরকে এখানে আসার আমন্ত্রণ করব। ভাইয়া, শৈলপ্রপাতের গাছতলায় বসা আপনি কি ভাবছেন? নাকি নিউটনের কোনো বৈজ্ঞানিক প্রতিক্রিয়া নিয়ে চিন্তা ভাবনা করছেন, নাকি প্রকৃতির সাথে হারিয়ে গেছেন? একটু জানাবেন। আমি আসলে প্রকৃতিকে ভালোবাসি, সবুজকে ভালোবাসি, পাহাড়কে ভালোবাসি, নীলকে ভালোবাসি। এখানে সবুজ আমাকে যে সাদরে গ্রহণ করেছে সেটা আমি বুঝেছি, যার কারণে আমার গাছের কাছে ছুটে আসা, প্রকৃতির কাছে ছুটে আসা, এই ছায়ার নিচে বসে নিজেকে একটু জিরিয়ে নেওয়া, এটাই আসলে আমার এখানে আসার অন্যতম কারণ। এটাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি, পাহাড়কে ভালোবাসি, মেঘকে ভালোবাসি, সবুজকে ভালোবাসি। সবুজের সমারোহ দেখতেই আমি ছুটে এসেছি। অসংখ্য ধন্যবাদ ভাই। মানুষের যে প্রধান বাঁচার জন্য যে অক্সিজেন, সেটি কিন্তু আমাদেরকে এই গাছেই দেয়। শৈলপ্রপাত নামে যে জায়গাটা শুধুমাত্র বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার পূর্ব দিকেই, এই যে ভাইয়া যেটি বলছেন, শুধুমাত্র 5 কিলোমিটার পূর্ব পাশে এসেই আপনি নিজেকে একটু ঝিরিয়ে নিতে পারেন এই জায়গাতে এসে। চমৎকার জায়গাটি। এখানে বিশেষ করে বর্ষাকালেই এখানে আপনার ঝর্ণার হয়তো প্রদর্শনীটা চমৎকার দেখা যাবে। ঠিক এই মুহূর্তে যদিও একটু পানির পরিধিটা একটু আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো বর্ষাকালে এটি পরিপূর্ণতা পাবে। তবে এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, চারিপাশের গাছ এবং চমৎকার জায়গাটা খুব অসাধারণ। আপনারা চাইলে এই শৈলপ্রপাত এরিয়াটি আপনারা চাইলে দেখে যেতে পারেন। পিচ্ছিল একটা এরিয়া, যেহেতু সবসময় এখান থেকে পানি আসা যাওয়া করে, সেহেতু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যাতে একটু নিরাপদে আসার চেষ্টা করেন এবং একটু দেখে শুনে হাঁটেন, সেটি আমি আপনাদেরকে বলবো। তবে একেবারে ক্লিন পরিষ্কার পানি। আপনারা চাইলে এখান থেকে মানে দীর্ঘ একেবারে গভীর পর্যন্ত আপনি পানির নিচের তলা এরিয়াটা কিন্তু আপনি যদি জুম করেন একেবারে এরিয়াটাও আপনি দেখতে পাবেন। কি চমৎকার জায়গা দেখেন, আর অসাধারণ প্লেস। এটা হচ্ছে শৈলপ্রপাত, যেটি বান্দরবান থেকে মাত্র 5 কিলোমিটার পূর্ব দিকে আসলেই এটাকে আপনি পেয়ে যেতে পারেন। আমাদের সাথে টিমে আসা আরও কয়েকজনের সাথে আমরা কথা বলবো, আমরা সেদিকে যাবো হয়তো। আরেকটি টিম আসছে, আমরা একটু দেখি। মূলত 120 জনের অধিক, প্রায় 150 জনের একটি টিম আসছে, যার কারণে আমরা কোন গাড়িতে কারা আছে এটির কোনো হিসাব নেই। আমরা দেখতে পাচ্ছি এখন আরেকটি টিম আসছে আমাদের। কি অবস্থা আন্টি, এটা কোথায় আসছে আপনি এই মুহূর্তে? আমার খুব ভালো, এখানে দেখলে মনে হয় একেবারে থেকে যাই। আর এত সুন্দর জায়গা, আরেকবার আসছিলাম মেয়েরা ছোট থাকতে, আরেকবার এখানে আসলাম ছোট অনেক ভালো লাগছে। আবার যেন আল্লাহ যেন আবার আনতে পারে তোমাদের সাথে। গুড বাই। ওকে, ধন্যবাদ। ভাবি, এখানে কি কখন আসছিলেন আগে? আরেকটু দিকে আসেন। শৈলপ্রপাতে কখন আসছিলেন? এখানকার প্রধান আকর্ষণ কি তাহলে একটু বলেন তো আমাকে। এখানে যেটাতেই দেখবেন আপনি সেটাই মুগ্ধ হবেন। এখানে কোনো কিছুই কমতি নাই। যে কোনো স্থানে নীলগিরি বলেন, নীলাচল বলেন, চিম্বুক বলেন, সব কানেই সুন্দর লাগে। এখানকার বিশেষ আকর্ষণ ঝর্ণা, এটি কি আপনি জানেন? জি, এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে ঝর্ণা। এটা বর্ষাকালে সুন্দর বেশি। এটা এখন আপনি শুকনা পাবেন, বর্ষাকালে এটা আসলেই জানেন, আমি মনে করছি এমনি বলছিলাম না। আমি অনেকবার আসছি, আমার লাইফে অনেকবার আসছি। ওই যে আমার পিছনে ওই যে বাচ্চা কন্ট্রোল করতেছে। ভাবি কি নিয়ে নাকি আপনি আগেও আসছেন বেশ কয়েকবার, এটা কি সত্য নাকি? না না, ওরা আসে সব সময়। আপনাকে ছাড়া?
হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে বান্দরবানে বিয়ের আগে আসছিলাম ওর সাথে। ওর সাথে বিয়ের আগে কেমন সম্ভব ভাই? বিয়ের আগে বেড়াতে আসছিলাম। বিয়ের আগে বেড়াতে আসা মানে এটা। আচ্ছা, আমাদের ক্যামেরা আরেকটি বিশেষ একটা ভিডিও আমরা কালেকশন করে ফেললাম, সেটা হচ্ছে বিয়ের আগে শাকিল ভাই ওনার ওয়াইফকে নিয়ে আসছিল। ভাবি কই? ভাবি বিয়ের আগে ভাইয়াকে নিয়ে বেড়াতে আসা বিষয়টা বুঝলাম না। এটা উনি কি বললেন, একটু আমাকে একটু বুঝিয়ে দেন। আপনি আটকে গেছেন। বিয়ের আগে নাকি ভাই আপনার সাথে ঘুরতে আসছিল এখানে? বিয়ের আগে আসছি ওর সাথে আমি এখানে আর আসি। বিয়ের আগে আসছি বলতে আমরা হচ্ছে ট্রেনিং আসছিলাম, ট্রেনিং থেকে একসাথে। মাথায় নিয়ে আসছেন কেমনে কেমনে একটা প্ল্যানিং করে? না, ও তো আমার সম্পর্কে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আত্মীয় ফ্যামিলি বাবা আসছিলাম। ওকে। ভাই আপনারা আসছেন না? আমার শাশুড়ি সহ আসছিল তখন, একসাথে আমরা ঘুরে গেছি। বিয়ের পরে আমরা আর ওভাবে আসা হয়নি, ওরা আলাদাভাবে আসছে, আমি এবার একসাথে আসছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমাদের ইউনুস মনে হয় কোনো একটা চাদর নেবে, আমরা দেখি। এগুলো তোমরা কি নিজেরাই তৈরি করো? নিজেদের তৈরি করা। দাম কত দেখো? কালার এটা ঠিক আছে, এগুলো সাদাগুলো আছে। এটা হ্যাঁ, ব্ল্যাকটা সুন্দর আছে। আপনার ভাবি হুম, একটু যদি কম হয় না? একটু যে আজকে দিনে বলতে গেলে আপনি ফার্স্ট কাস্টমার, এটার জন্য যে আপনার বলার আগে 100 টাকা আমরা দর করি না, আমরা আপনি যদি পাতলা থেকে নেন 500 থেকে 450 এটা। এই কেন কেন ডাবলটাই নেন, ডাবলটাই নিলে আপনার লাভ, বুঝছেন? এটা সুন্দর আছে। এই ধরনের ভালোবাসার একটা দৃশ্য এটি কখনো মাঝে মধ্যে নজরে আসে, এগুলো মাঝে মধ্যে আমরা পাই। এটি আমরা সৌভাগ্যবান, কারণ এই ধরনের একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি এখানে। ভাই কই মানে ছবি 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 হন না খাওয়াই দেন, মারি দেন, আমরা ভিডিও নিচ্ছি। ঠিক আছে, আপনাদের এখানে কি কি আছে? সবচেয়ে ভালো কি হবে বলেন তো? পেঁপে ভালো কি হবে আমি যদি মুহূর্তে খাই? সবচেয়ে ভালো কি আপনাদের কি আইটেম আছে? পেঁপে মজা আছে। পেঁপে পাকা আছে? পেঁপে আছে মাত্র কেটে রাখা। কি কি আছে আপনাদের এখানে? পেঁপে দেন, পেঁপে দেন। কি কি থাকে, কি কি আছে? আনারস, জাম্বুরা, পেঁপে, পেয়ারা। পেঁপে দেন। কাচ্ছি আমরা পেঁপেকেই প্রাধান্য দিয়ে পেঁপে খাচ্ছি। আমাকে খাওয়াই দাও ভাই আগে। আগে আমি ট্রাই, আপনাকে তো ভাবি ভাবি তো দিয়েছে কামাই না খানবে? আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি। বৃদ্ধ মনে করেন না, সবসময় নিজেকে তরুণই মনে করেন, 18+ মনে করেন। আমরা একটু জেল বের কাছে আসতে চাই। কালকে পুরো আয়োজনটি আপনি আপনার চমৎকার গান দিয়ে মাতিয়ে রেখেছিলেন। এই মুহূর্তে একটি কালো সানগ্লাস পরে এই ধরনের একটি যেখানে তরুণ তরুণীরা কাপড়রা আছে, এখানে আপনি এসে কি অনুভব করতে পারছেন? এখানে দেখার মতো কি আছে আপনার চোখে? আমার দেখার মতো এখানে অনুভূতি হচ্ছে যে এই কি বলে যেটা শৈলপ্রপাতে একটা জিনিস সুন্দর লাগতেছে। এইরকম ঝর্ণা সারা জীবন এইরকম পানি পড়তেছে, অনবিরত পড়তেছে, সেটা অনেক ভালো লাগছে। আর এখানে অনেক মনোরম পরিবেশে সবাই আসে। একটা যদি গান হয়ে যায় ঠিক ঝর্ণা কি নেই? ওই আমাদের তো কক্সবাজার আছে, এই গান তো এখানে চলবে না। একটু এই ঝর্ণা নিয়ে পাহাড়ি গান গাইতে গেলে ওই কক্সবাজার দরিয়াচর, থারুদ্দিসর, বাকখালিদ্দি, খতনাইয়া, ঝাড়গই, বঙ্গোপসাগর, মুরারুয়ার ফল বুয়াইয়ে, তার নাম হয় রাডার। হন হন জায়গা তুহান হইব সেই হলত বাতা, বিয়াল বেলায় সূর্য ডুবতে রে সহনা কি সুন্দর। বাকখালিদ্দি খতনাইয়া, ঝাড়গই, বঙ্গোপসাগর, কক্সবাজার দরিয়ার সর, তারুবদি শহর, বাকখালিদ্দি খতনাইয়া, ঝাড়গই, বঙ্গোপসাগর। আচ্ছা, আমরা হাজার হাজার ইঞ্জিলর বুট, ঝাড়গই ইঞ্জিল সারি, রূপসান্দায়ার লইটা ইলিশ, আনের বুঝাই গরি, যাও গাছর হেরত সোনারে, সুড়ো সুড়ো বাকখালিদ্দি খতনাইয়া, ঝাড়গই, বঙ্গোপসাগর। আমি কালকে এত ইন্টারেস্টেড হয়েছি যে কালকে শাহিন মামা আমার ভাগনা যে একটা আমাদেরকে কৌতুক বললো ইউনুস সম্বন্ধে, সেটা অনেক চমৎকার। সেটাই আমি এখানে এসে আমার পেট ভরে গেছে, আর কি মন ভরে গেছে। এবং
মনে অনেক শান্তি পাইছি সেই কথাটা শুনে। না শুনলে হয়তো বান্দরবান আমাদের অনুষ্ঠানকে আপনার গানও নতুন মাত্রা ঢুকিয়েছিল। ভাইয়া আপনার কাছে একটু আসতে চাই, কেমন লাগতো আপনার এই পরিবেশটি? ভাবি পালাইলো কেন বলেন? অ্যাকচুয়ালি আমরা এখানে এই যে বান্দরবান আসছি গতকালকে থেকে, আমরা কয়েকটা স্পট ঘুরেছি। আমার সবথেকে আসলে খুবই ভালো লেগেছে আজকে যে আমরা শৈলপ্রপাতে আসলাম বান্দরবান শহর থেকে। এবং প্রথম সবচেয়ে যে জার্নিটা সবথেকে আমার মনে হয় ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে আমরা যে ট্রাভেল করি, একেবারে আনকমন কতগুলো গাড়ি রয়েছে এখানে, যেগুলোকে আমরা চাঁদের গাড়ি বলি বা জিপ গাড়ি বলি। ওখান থেকে ট্রাভেলটা আসলে খুবই রোমাঞ্চকর। এবং এখানে আসার পর আমরা যেটা দেখতে পেয়েছি এই সময় অনেক ঝর্ণা কিন্তু শুকিয়ে গেছে, বাট এই যে শৈলপ্রপাতের যে ঝর্ণাগুলো, এগুলো বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আমরা অনেক ক্রেতাকে দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আদিবাসী নারী, যাদের সাথে আমরা কথা বলে, হ্যাঁ, নারী উদ্যোক্তা, তারা নিজেদের বাগান থেকেই সরাসরি একদম ফরমালিন মুক্ত বিভিন্ন ফল ফলাদি সংগ্রহ করে এখানে পর্যটকদের জন্য নিয়ে আসছেন এবং সেখানে পর্যটকরা একেবারে সানন্দে সেগুলো কিনছেন। তো সব কিছু মিলিয়ে এবারের ভ্রমণটা বা বান্দরবনের ভ্রমণটা আমার মনে হয় খুবই আমরা আনন্দদায়ক একটা ভ্রমণ উপভোগ করতে পেরেছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা এবার হয়তো ফেরার পালা। আমরা শৈলপ্রপাত থেকে আমাদের বিদায় স্কেক্রুনি আমরা সে সিঁড়ি বেয়ে উঠছে, তাহলে একটু এদিকে তাকান ভাইয়া। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। ভিডিওতে আমাকে সেই থেকে এই পর্যন্ত আমাদেরকে ইউনুসি মূলত সহযোগিতা করেছে, তার অসাধারণ অভিজ্ঞতা দিয়ে। মূলত ভিডিওগ্রাফিটা হচ্ছে অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়, তাহলে এই ফুটেজগুলো ভালো আসে মূলত। বান্দরবান শহর থেকে নিকটতম দূরত্ব হওয়ার কারণে এবং ঝর্ণা একাধারে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ হওয়ার কারণে বান্দরবান থেকে মাত্র 5 কিলোমিটার পূর্ব দিকে এই শৈলপ্রপাত এলাকাটি না ঘুরে পর্যটকরা কখনো বান্দরবান থেকে তাদের নিড়ে ফিরেন না। বান্দরবানের শৈলপ্রপাত থেকে মোহাম্মদ ইয়াকিন।